শেষ ক্রিসমাসের প্রতিশ্রুতি। শীতের রাত, হালকা কুয়াশার মধ্যে ঢাকা ছোট্ট পাহাড়ি শহর রোজভিল। ডিসেম্বরের 24 তারিখ, ক্রিসমাসের আগের রাত। পুরো শহর আলোয় ঝলমল করছে, কিন্তু শহরের একদম শেষ প্রান্তে থাকা পুরনো হাসপাতালটা অদ্ভুতভাবে নীরব। সেই হাসপাতালে একটি ঘরে শুয়ে আছে 10 বছরের একটি মেয়ে, লিয়া। জানলার পাশে রাখা ছোট্ট বিছানায় শুয়ে সে বাইরে তাকিয়ে আছে। দূরে রঙিন লাইট ঝলমল করছে, ভেসে আসছে ক্রিসমাস ক্যারলের সুর। লিয়া ফিসফিস করে বলল, মা, আমার কি এবারও ক্রিসমাস ট্রি থাকবে? তার মা এমা ক্লান্ত চোখে হাসার চেষ্টা করলেন। অবশ্যই থাকবে সোনা, সান্তা কখনো কাউকে ভুলে যায় না। কিন্তু এমা জানতেন কথাটা শুধু সান্ত্বনা। চিকিৎসকরা বলেছেন লিয়ার এই অসুখটা খুব গুরুতর, হয়তো এটাই তার শেষ ক্রিসমাস। লিয়া খুব চুপচাপ মেয়ে, সে কখনো বড় খেলনা চায়নি, শুধু একটা ইচ্ছা ছিল, আমি একদিন বড় ক্রিসমাস ট্রির নিচে বসে সবাইকে হাসতে দেখব। হাসপাতালে সেটা সম্ভব নয়। এমা প্রতিদিন রাতে লিয়ার পাশে বসে গল্প বলতেন। সান্তাক্লজ, রেইনডিয়ার, তুষারের দেশ, সব গল্পই শেষ হতো একটাই কথায়, বিশ্বাস থাকলে অলৌকিক ঘটনা হয়। কিন্তু সেই রাতে এমার নিজের বিশ্বাসটাই ভেঙে যাচ্ছিল। রাত প্রায় 10টা, হঠাৎ দরজায় টোকা। একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে, সাদা দাড়ি, লাল কোট, হাতে ছোট্ট একটা ঘণ্টা। নার্স অবাক হয়ে বললেও, আপনি কে? বৃদ্ধ হেসে বললেন, আমি শুধু একজন স্বেচ্ছাসেবক। আজ ক্রিসমাস ইভ। তিনি ধীরে ধীরে লিয়ার ঘরে ঢুকলেন। লিয়া চোখ বড় করে তাকালো। তুমি কি সান্তা? বৃদ্ধ চোখ টিপে বললেন, হয়তো, যদি তুমি বিশ্বাস করো। তিনি পকেট থেকে একটা ছোট্ট কাঠের তারা বের করে লিয়ার হাতে দিলেন। এই একটা বিশেষ তারা, এটা শুধু তাদের জন্য জ্বলে যারা আশা ছাড়ে না। লিয়া তারাটা শক্ত করে ধরল। রাত বাড়তে লাগলো। হঠাৎ হাসপাতালের বাইরে আলো জ্বলে উঠল। নার্সরা দৌড়ে জানলার দিকে গেল। পুরো হাসপাতালের সামনে একটা বিশাল ক্রিসমাস ট্রি, রঙিন লাইট, তারা, ঘণ্টা, সব কিছু। শহরের মানুষজন একে একে জড়ো হচ্ছে, কেউ গান গাইছে, কেউ উপহার আনছে, আবার কেউ মোমবাতি জ্বালাচ্ছে। এমা স্তব্ধ। এটা কে করলো? কেউ জানে না। লিয়াকে হুইলচেয়ার করে জানলার কাছে আনা হলো। তার চোখে জল। মা, আমার ট্রি, সবাই হাসছে। ঠিক তখনই বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে পেছনে সরে গেলেন। কেউ খেয়ালই করলো না তিনি আর নেই। শুধু লিয়ার হাতে ধরা তারাটি হালকা আলো ছড়াচ্ছে। পরের সকালবেলা, ক্রিসমাস ডে। চিকিৎসকরা অবাক। লিয়ার অবস্থা আগের চেয়ে ভালো, পুরোপুরি সুস্থ নয়, কিন্তু আশার আলো জ্বলে উঠেছে। এমা হাসপাতালের করিডোরে একটি নোট খুঁজে পেলেন। লেখা ছিল, ক্রিসমাস মানে অলৌকিকতা নয়, ক্রিসমাস মানে একে অপরের জন্য আলো হয়ে ওঠা। সেই দিন থেকে রোজভিল শহরে একটা নিয়ম হয়ে গেল, প্রতি বছর ক্রিসমাসে হাসপাতালের সামনে বড় ট্রি সাজানো হয়। আর লিয়া, সে আজও কাঠের তারাটি নিজের কাছে রেখে দেয়, কারণ সে জানে বিশ্বাস আর ভালোবাসা থাকলে সান্তা সত্যিই আসে।